স্বাগতম সকলকে লগারিদমের সমাধান ভিডিওগুলোতে। অনুশীলনী 1.8 প্রথম অঙ্ক। অনুশীলনীতে প্রথম অঙ্ক বলছে নিচের সম্পর্কগুলি লগারিদমের আকারে প্রকাশ করতে। দিয়ে দিয়েছে কি একটা সূচক তত্ত্বের সমীকরণ, অর্থাৎ এক্সপোনেনশিয়াল ইকুয়েশন ওরা দিয়ে দিয়েছে, আমাদেরকে লগারিদমিক ইকুয়েশনে ট্রান্সফর্ম করতে হবে। তো এটা অ্যাকচুয়ালি কি মিন করছে, 3⁴ মানে 3 হচ্ছে আমাদের বেস বা নিধান, 4 হচ্ছে আমাদের ঘাত। এটা থাকলে আমাদের বেস বা নিধানকে গুণ করতে হয় কতবার, পাওয়ারে যা আছে ততবার। 3-এর পাওয়ার আছে 4, এই 3টাকে আমরা 4 বার গুণ করব। এর ভ্যালু আসছে কি 3 3 9, 3 9 27, 3 7 81। তাহলে এটাকে আমাদের লগারিদম আকারে প্রকাশ করতে হবে। এটাকে লেখা হবে এরকম ভাবে, এটাকে আমরা পড়বো লগারিদম অফ 81 টু দ্য বেস 3 ইজ ইকুয়াল টু 4। মানে লেফট সাইডটা হচ্ছে মেন আমাদের, যেখানে লগ অপারেটরটা রয়েছে। এটা উদাহরণ দিয়ে দেখাই। এটাকে আমরা পড়বো কিভাবে, ট্রান্সলেশন অফ LOGEX, এটাকে আমরা পড়বো কিভাবে। লগারিদম অফ x টু দ্য বেস e, এটা হচ্ছে একটা ফুল ফর্ম। এটা একটা শর্ট ফর্ম আছে, শর্ট ফর্মটা ঠিক এরকম। শর্ট ফর্মটা বলছে log to the base e of x, log to the base e of x, লাইক এই যে লগের পরে ইটা থাকে, বেসটা থাকে, তারপরে এক্সটা থাকে। ফুল ফর্মে বললে বলতে হয় লগারিদম অফ x টু দ্য বেস e। শর্ট ফর্মটা হচ্ছে যেহেতু বেসটা আগে আছে, অনেকে এটা প্রেফার করে আগে বলতে, এটাকে শর্ট ফর্মে বললে log to the base e of x। তাহলে এটাকে আমরা পড়ছি লগারিদম অফ 81 টু দ্য বেস 3, শর্টে বললে log to the base 3 of 81। আমি পার্সোনালি শর্ট ফর্মটা বলা প্রেফার করি, তার কারণ হচ্ছে লেখার সময় যেহেতু আমরা বেসটাকে আগে লিখে নিই, তাই লেখার জন্য যেহেতু আমরা বেস আগে লিখছি, উচ্চারণটা আমার মনে হয় যে বেসটা আগে করলে ভালো হয়। তাই আমি পার্সোনালি এই শর্ট ফর্মটা ইউজ করতে পছন্দ করি। আগামী সবকটা অঙ্কে আমি শর্ট ফর্মটা ইউজ করব। পরের অঙ্ক বলছে p to the power q is equal to r। p to the power q মানে বেসে আছে p, তাহলে p গুণ হচ্ছে কতবার, p টাইমস এরকম করতে করতে গুণ হতে হতে চলেছে। কতবার হবে, পাওয়ার আছে q, অতএব q বার গুণ হবে। আর এর মান আসবে কত, r, এর মান আসবে আমাদের r। তাহলে এই এক্সপোনেনশিয়াল ইকুয়েশনটাকে লগারিদম আকারে প্রকাশ করলে পাওয়া যায় log to the base p of r is equal to q। আমরা এরকম ভাবে ভাবতে পারি যে 3 নিধানের ঘাত যদি 4 হয় তাহলে তার মান আসে 81। লগারিদম অপারেটরটা জিজ্ঞাসা করছে যে ঘাত কত হলে 81 পাওয়া যাবে যদি নিধান হয় 3। আরেকবার বলি, লগারিদম অপারেটরটা জিজ্ঞাসা করছে যে 3 নিধানের সাপেক্ষে ঘাত কত হলে আমরা 81 পাবো, সেটাই আমাদের মান হচ্ছে 4। এটাতেও যদি আমরা একই কথা বলি, দ্বিতীয়টাতে p এর ঘাত হচ্ছে q, তার মান আসছে r।
তাহলে পিটা কিউ বার গুণ হলে মান পাওয়া যায় আর। এটা হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল রুল বলছে। এটাই আমরা যখন লগারিদম ফর্মে নিয়ে গেলাম সেটা বলছে কি, লগারিদম অপারেটরটা ইউজ করে এটা আমরা বলতে চাইছি যে পি নিধানের ঘাত কত হলে আর পাওয়া যাবে, সেটা হচ্ছে আমাদের কিউ। এক্স্যাক্টলি এটাই হচ্ছে লগারিদমিক এক্সপ্রেশন। পরের অঙ্ক বলছে √5⁵ ইজ ইকুয়াল টু 125/5। লাইক এরকম, এটা √5 এর উপরে 7 পাওয়ারে রয়েছে, অর্থাৎ √5টা কতবার গুণ হয়েছে, √5 টাইমস √5 টাইমস এমন করে 7 বার গুণ হবে। হ্যাঁ, এবারে দুটো √5 গুণ হলে কি হয়ে যায়, √5 এর স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার আর √5 ক্যান্সেল আউট হয়ে যায়। তারপরে দুটো √5 থেকে একটা 5, দুটো √5 থেকে একটা 5, দুটো √5 থেকে একটা 5, তাহলে এখান থেকে একটা 5, 5 5 25, 5 25 125, আর একটা √5 125 √5। এক্স্যাক্টলি এটাই দিয়ে রেখেছে এরা। তাহলে এটাকে লগারিদম আকারে প্রকাশ করলে পাওয়া যায় log to the base √5 of 125 √5 is equal to 7। এই आंसर। নেক্সট অঙ্কটা একটু দেখতে অন্যরকম, একটু ট্রিকি। 1/10 is equal to দিয়েছে 0.1 এবং 1/10 equal to 0.1, এটা তো আমরা জানি, এটা তো সাধারণ মান। কিন্তু এখানে ঘাত কোথায়? পাওয়ার যদি না থাকে আমরা লগারিদম লিখবো কি করে? এখন পাওয়ারে যদি কিছু উল্লেখ না থাকে, পাওয়ারে অবশ্যই 1 আছে। অর্থাৎ ব্যাপারটা এরকম, যদি একটা রাশি থাকে এ, তখন কিছু নেই মানে মাথায় আমরা জানিয়ে রাখতে হবে পাওয়ারে আছে 1। অনেকে এটা ভুল করে ভাবে পাওয়ারে কিছু নেই মানে পাওয়ারে 0 আছে, এটা একদম নয়। পাওয়ারে কিছু নেই মানে এটা অবশ্যই পাওয়ারে 1 আছে। পাওয়ারে যদি 0 হয়ে যায় তাহলে মান হয়ে যাবে 1। যে কোনো বেসের উপরে যদি পাওয়ারে 0 থাকে তার মান হয় 1। লাইক এরকম 10⁻1 মানে 10। উল্টো ভাবে যদি আমরা বলি 100 দেওয়া থাকে, তার মানে ধরতে হবে 100⁻1। কিন্তু যদি এখানে এরকম করে দেওয়া হয় যে 10⁻0, সেটা ভ্যালু কিন্তু আসছে 1। 100⁻0 করে দেওয়া হয় তাহলে কিন্তু আসছে 1। অর্থাৎ যে কোনো বেসের সাপেক্ষে যদি পাওয়ার 0 হয়ে যায়, মান হয়ে যায় 1। তো এখানে যেহেতু কোনো পাওয়ার নেওয়া নেই, আমরা এখানে পাওয়ার আমরা 1 ধরে নিলাম। 1 ধরে অঙ্কটা করতে হবে, ইকুয়াল টু 1/10 হোল টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু 0.1। এবার আমাদের লগারিদম আকারে প্রকাশ করলে পাওয়া যায়, এটা আমাদের বেস, এটা পাওয়ার, এটা মান। log to the base 1/10 of 0.1 is equal to 1। आंसर। এটা তো সহজভাবে করা গেল, কিন্তু এটা একটা বেটার অ্যাপ্রোচ আছে, সেটা দেখাই। ঘয়ের অঙ্কটাকে এরকম ভাবে একটা ভাবা যেতে পারে যে একটা সূত্র ছিল সূচক তত্ত্বে, a⁻n is equal to 1/a⁻n। অর্থাৎ কোনো বেসের সাপেক্ষে যদি কোনো ঋণাত্মক ঘাত থাকে, নেগেটিভ পাওয়ার থাকে, তখন আমরা তার রেসিপ্রোকাল বা অনুন্নক নিই। ডিফারেন্সটা কি হয়? শুধু ঋণাত্মক ঘাতটা ধনাত্মক হয়ে যায়, নেগেটিভ পাওয়ারটা পজিটিভ হয়ে যায়। লাইক এরকম যদি থাকে যে 2⁻⁻5 ইজ ইকুয়াল টু হয়ে যাবে 1/2⁵। এখন যদি আমরা এই সূত্রটাতেই n এর জায়গায় আমরা বসাই যে n ইকুয়াল টু 1 বসাই আমরা এই সূত্রটাতে, তাহলে আমরা পাবো কি, a⁻−1 ইজ ইকুয়াল টু 1/a⁻1। আমরা একটু আগেই বললাম যে কোনো কিছু পাওয়ারে 1 থাকা মানে হলো বেসটাই থাকে, আর কিছু লাগে না। অর্থাৎ 1 লেখাও যা, না লেখাও তা, এটার মান আসে 1/a। তা এইটা সূত্র হিসাবে আরেকটা ব্যবহার হয়, এইটা মূল সূত্র, এটা হচ্ছে একটা প্রতিপাদিত সূত্র বা বলা যেতে পারে ডিরাইভড। এটা একটা ফর্মুলা, এটা মেন ফর্মুলা, এটা ডিরাইভড ফর্মুলা। এখন এই 1/a⁻−1 ইজ ইকুয়াল টু 1/a, এইটাকে আমরা এখানে কাজে লাগাবো। এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের দিয়ে দিয়েছিল কি, 1/10 ইজ ইকুয়াল টু 0.1। তাহলে এটাকে আমরা বাম পক্ষটাকে বদলে নিতে পারি এরকম ভাবে যে 1/10 ইজ ইকুয়াল টু
10 টু দি পাওয়ার -1, এবার আমরা চেঞ্জ করে নেবো এটা, 10 টু দি পাওয়ার -1 ইজ ইকুয়াল টু 0.1। এবারে আমাদের বেস হয়ে গেল 10, ঘাত হয়ে গেল ঋণাত্মক 1, মান 0.1। তাহলে এবার লগারিদম আকারে প্রকাশ করা যাবে, log to the base 10 of 0.1 is equal to -1। এটাও একটা অ্যাপ্রোচ। আগেরটা ওই অঙ্কের সাপেক্ষে মনে হতে পারে যে ওটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট লাগছে, কিন্তু এটাও একটা অ্যাপ্রোচ এবং বলা যেতে পারে এটা বেটার অ্যাপ্রোচ, কারণ এটা এই ফ্র্যাকশনটার মধ্যে একটা অলরেডি পাওয়ার আছে, তো সেটাকে আমরা কাজে লাগিয়েছি। যেহেতু এটা 1/, দিয়ে করা আছে, অন্য ফ্র্যাকশন থাকলে অন্য নাম্বার থাকলে ভাবতাম না, কিন্তু 1/10 দিয়ে এটাকে করা যেতে পারে, এটা একটা ভালো অ্যাপ্রোচ।